তাহলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়ছিলাম। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়তে গিয়ে আমরা কার্নোট সাইকেল পড়ে কার্নোট সাইকেলের এফিসিয়েন্সি পড়েছি, সেকেন্ড ল পড়েছি এবং আমরা গতদিন যেটা পড়ছিলাম যে একটা বড় কার্নোট সাইকেলকে আমরা ছোট কার্নোট সাইকেলে ব্রেক করতে পারি। তাহলে এই যদি আমাদের একটা বড় কার্নোট সাইকেল হয় তাকে আমরা এই মাঝখান থেকে মনে কর চারটে ভাগে ভাগ করে ফেললাম। তাহলে কি এইটা 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, এইটা হচ্ছে T2, এইটা T1 টেম্পারেচার, এই মাঝখানেরটা T3 টেম্পারেচার, এটা আমরা বলেছি। এদিকে ভলিউম, এদিকে প্রেসার, এই সম্বন্ধে আমরা বলেছি। এই দিকের হিটটা ছিল Q2, এটা ছিল Q1, আর এই মাঝখানের পয়েন্টে তাহলে এই টোটালটা ছিল Q3। যেই আমরা ছোট ভাগে ভাগ করে ফেললাম তখন ব্যাপারটা কি দাঁড়ালো, এটা এদিকে গেল, এটা এদিকে, এটা এই, এটা এই, এটা এই, এই, এই এবং এই দাঁড়াচ্ছে। তাহলে এই হচ্ছে গিয়ে আমার কার্নোট সাইকেলের ছোট ছোট গুলো ডিরেকশন। তাহলে আমরা কি এখন বলেছি না, আমরা এই কথাটা বলেছি যে এইখানে আমরা বললাম যে তাহলে এইটা হচ্ছে Q3 অফ 1, এইটার অফ 1 ইজ ইকুয়াল টু মাইনাস এইটা হবে Q3 অফ 4, এইটা বলেছি। তাহলে এখানে এই দুটোও সেম, কি হবে Q3 অফ 2 ইজ ইকুয়াল টু মাইনাস Q3 অফ 3। এইটা আমরা লিখতে পারি যেহেতু এই দুটো অপোজিট ডিরেকশনে আছে। এবারে দেখ ইন্ডিভিজুয়াল ছোট ছোট কার্নোট সাইকেল গুলোর জন্য আমরা বড় কার্নোট সাইকেলের এফিসিয়েন্সি থেকে কি এস্টাবলিশ করেছি না, ইন্ডিভিজুয়াল Q1 বাই T1 প্লাস Q2 বাই T2 সমান 0, এটা এস্টাবলিশ করেছি পুরোটার জন্য। তাহলে ইন্ডিভিজুয়াল স্টেপের হিট ইনভলভড, হিট এক্সচেঞ্জ বাই ইটস টেম্পারেচার, ওদের যোগফলটা 0। তাহলে এখন এই ছোটটার জন্য আমরা যদি চিন্তা করি কি আমরা এই ছোটটার জন্য লিখতে পারি 1 নম্বরেরটার জন্য 1 নম্বর ছোট সাইকেল, তাহলে আমরা পারি লিখতে Q2 অফ 1 বাই কি হবে Q2 অফ 1 বাই T2 বাই এইটা কি আমার হবে না, এটা হবে Q3 অফ 1 বাই T3 সমান 0। 2 নম্বরের কি আমার হবে Q2 অফ 2 বাই T2 প্লাস এইটার জন্য কি হবে Q3 অফ 2 বাই T3 সমান কি হবে 0। 3 নম্বরের জন্য কি আমরা লিখব না Q3 অফ 3 বাই T3 প্লাস এইটার জন্য কি হবে Q1 বাই T1, Q1 অফ হোয়াট Q1 অফ 3 বাই T1 সমান 0। 4 এর দাগে কি আমরা লিখব 4 এর জন্য না Q3 অফ 4 বাই T3 প্লাস কি লিখব, এইটা কি হবে Q1 অফ 4 বাই T1 সমান কি হবে 0। তাহলে ছোট ছোট কারেন্ট সাইকেলের জন্য এইগুলো আমরা লিখতে পারছি। তাহলে সবগুলোকে যদি আমরা যোগ করে দেই তাহলে কি আমার দাঁড়াবে, দেখ সবগুলোকে যেই আমি যোগ করব তাহলে Q2 অফ 1 বাই T2, এই Q3 1 টাকে বসা মাইনাস Q3 অফ 4 বাই T3 প্লাস Q2 অফ 2 বাই T2 প্লাস Q3 2 কে কি বসাবো
বসালাম প্লাস এইটা বসাই q3 3 বাই t3 প্লাস q1 3 বাই t1 প্লাস এইটা বসা q3 4 বাই t3 প্লাস q1 4 বাই t1 সমান সমান 0। তাহলে এই 4 এইটার সমান বাদ চলে গেল। এই q3 3 আবার দেখ কোথায়, এই যে q3 3 এটা বাদ চলে গেল। তাহলে কে পড়ে থাকলো আমার পড়ে থাকলো দেখ q2 1 বাই t2 প্লাস q2 2 বাই t প্লাস t2 প্লাস q1 3 of t1 প্লাস q1 4 of t1 সমান 0। और বা এইটাকে সলভ করলে কি হবে, t2 এর উপরে কি আছে q2 1 q2 2 q2 1 কি q2 2 সমান কি লিখব q2 বাই t2। এইটাকে যোগ করলে কি হবে q1 3 q1 4 q1 3 q1 4 মানে কি হবে টোটাল q1 বাই t1 সমান 0। কি অসাধারণ দেখ পুরো রিভার্সেবল সাইকেলটাকে, মানে রিভার্সেবল সাইকেলের জন্য যে ইকুয়েশনটা সত্যি হচ্ছিল, এই রিভার্সেবল ইকুয়েশনটাকে আমরা চারটে ভাগে ভাগ করলাম, সেখান থেকেও সব কিছু করে আমরা একই জিনিসে আবার ফেরত চলে এলাম। মানে চারটে ভাগে ভাগ করেও আমরা একই জিনিসে ফেরত চলে এলাম। তাহলে চারটে ভাগে ভাগ করলেও যদি সেম জিনিসে আসে, আমরা বলতে পারি এইগুলোকে আমরা চারের বেশি যে কোনো খুশি যত খুশি ছোট ছোট ভাগে যদি ভাগ করি, আলটিমেটলি এইটাই আমার আসবে। তার মানে প্রত্যেকটা স্টেপের কিউ বাই টি, মানে এই ওপরের যতগুলো স্টেপে ভাঙি না কেন কিউ বাই টি কিউ বাই টি কিউ বাই টি কিউ বাই টি, এদের যোগফল কি হবে 0। তাহলে এইটাকে আমরা পারি লিখতে সামেশন আই কিউ আই বাই টি আই সমান সমান 0। এই দুটোর এই চারটের কথা যখন বলতে চাচ্ছি, তাহলে চারের বেশি যা হবে সবারই যোগফল কি হবে 0। তাহলে এখন সিমিলার ওয়েতে এই একটা বড় কার্নোট সাইকেলকে, এইবারে কনসেপ্টটা শোন, এই বড় কার্নোট সাইকেলকে আমরা যদি ইনফাইনাইটসিমাল স্মল ছোট 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 স্টেপে ভাগ করি, মানে ছোট ছোট আমরা যদি স্মল 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 ছোট ছোট যদি ইন্ডিভিজুয়াল একটা একটা করে মানে ইনফাইনাইটসিমাল স্মল বক্সে ভাগ করি, তখন কি হবে না এগুলোর হিউজ অ্যামাউন্ট আসবে, প্রচুর অ্যামাউন্ট আসবে। আর তখন আমরা বলতে পারি যে প্রত্যেকটা ছোট ছোট স্টেপের হিট চেঞ্জ কি হবে ছোট ছোট, প্রত্যেকটা ছোট ছোট স্টেপের হিট চেঞ্জ কি হবে ছোট ছোট। তখন তাকে কি লিখবো ডি কিউ আই বাই কি লিখবো টি আই। আর এত ছোট ছোট স্টেপ সবার যখন যোগ করব ডি কিউ কে, তখন আর এরকম করে সামেশন না করে আমরা ইন্টিগ্রেশন দেবো এবং এরকম একটা সাইক্লিক সাইন দেবো। তার কি কারণ না এই পুরো প্রসেসটা একটা সাইক্লিক প্রসেস। তাহলে দেখ এইটা ছিল একটা ফাইনাইট চেঞ্জের ক্ষেত্রে সত্যি, মানে একটা বড় কার্নোট সাইকেলকে কয়েকটা ছোট কার্নোট সাইকেলে ব্রেক করে এই ইকুয়েশনটা আমরা আনতে পারি। এবারে পরের কনসেপ্টটা হচ্ছে যদি ওই কার্নোট সাইকেলটাকে আমরা ব্রেক করব কিন্তু ইনফাইনাইটসিমাল ছোট ছোট স্টেপ, মানে ছোট ছোট কার্নোট সাইকেলে, মানে যে তুই যাকে গুনতে পারবি না, তাহলে সেই কনসেপ্টে আমরা বলতে পারি সেই প্রত্যেকটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্টেপের যদি
হিট চেঞ্জ ডিকিউ হয়, তাহলে আমরা প্রত্যেকটা স্টেপের ডিকিউ বাই টি কে যদি আমরা যোগ করি তখন কি হবে, ডিকিউ বাই টি ইন্টিগ্রেশন সাইক্লিক সমান কি হবে, 0, সমান কি হলো 0। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে একটা কোয়ান্টিটি, একটা কোনো রাশি ডিকিউ বাই টি তার সাইক্লিক ইন্টিগ্রাল 0। এবারে কনসেপ্টটা চিন্তা করে দেখ, আমরা ফার্স্ট ল পড়ার আগে যখন স্টেট ফাংশনের কথা বলেছি, স্টেট ফাংশনের চারখানা যে ইম্পর্টেন্ট প্রপার্টি ছিল, তা মানে তার মধ্যে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রপার্টি ছিল যে যদি জেড একটা স্টেট ফাংশন হয় তাহলে সাইক্লিক ইন্টিগ্রাল ডিজেড সমান কি হবে, 0। তাহলে এই পুরো রাশিটা তাহলে কি এটা দাঁড়ালো যে এই ডিকিউ বাই টি এমন একটা কোয়ান্টিটি যার সাইক্লিক ইন্টিগ্রাল 0, তাহলে আমরা বলতে পারি যে ডিকিউ বাই টি এই পুরো জিনিসটা নিশ্চয়ই একটা স্টেট ফাংশনকে রিপ্রেজেন্ট করে। ডিকিউ বাই টি একটা স্টেট ফাংশনকে রিপ্রেজেন্ট করে। এখন কিউ ইটসেলফ ইজ নট এ স্টেট ফাংশন, টেম্পারেচার ইজ নট ইটসেলফ এ স্টেট ফাংশন, তার মানে এদের এই যে রেশিও নিশ্চয়ই কোনো একটা নতুন স্টেট ফাংশনের কথা বলছে, যে স্টেট ফাংশনটাকে আমরা এখন বলবো এনট্রপি। তাহলে ডিএস সমান ইন্টিগ্রেশন সাইক্লিক ইন্টিগ্রাল ডিকিউ আই বাই ডিআই, সরি এইটা, সরি হ্যাঁ এটা তাহলে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, যেটা দাঁড়ালো যে আমাদের এনট্রপি বলে একটা বস্তু পাচ্ছি যাকে এস দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে তাকে আমরা কিভাবে এখন লিখবো, আমরা এইভাবেই লিখবো যে ডিএস সমান ডিকিউ রিভার্সেবল বাই টি। এই রিভার্সেবল কথাটা লিখতেই হবে, কারণ কার্নট সাইকেলে পুরোটাই রিভার্সেবল, এটা কিন্তু ইরিভার্সেবলের ক্ষেত্রে ট্রু নয়। তাহলে এনট্রপি চেঞ্জ ডিএস সমান হবে ডিকিউ রিভার্সেবল বাই টি, বা যদি এটাকে এরকম করে ফাইনাইট চেঞ্জের কথা বলি, ডেল এস সমান ডেল কিউ রিভার্সেবল বাই টি, বা অনলি এস সমান লিখবো কিউ রিভার্সেবল বাই টি। সবগুলো একই জিনিস, যখন যেমন যেটা প্রয়োজন আমরা সেইভাবে লিখতে পারি। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো, এনট্রপি একটা নিউ স্টেট ফাংশন আমরা ইন্ট্রোডিউস করলাম, হুইচ ইজ দ্য রেশিও অফ হিট অ্যাবজর্বড, হিট ইনভলভড, হিট এক্সচেঞ্জ এন্ড দ্য টেম্পারেচার। তাহলে এনট্রপি একটা স্টেট ফাংশন, এনট্রপির ইউনিট কি হবে, এনট্রপি অতি অবশ্যই একটা এক্সটেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি, এনট্রপি একটা এক্সটেন্সিভ প্রপার্টি। তাহলে এনট্রপির ইউনিট অফ হিট বাই ইউনিট অফ টেম্পারেচার জুল বাই কেলভিন সমান জুল ইনটু কেলভিন ইনভার্স। আমরা বলতে পারি এনট্রপির ইউনিট হচ্ছে গিয়ে এইটা। তাহলে এইভাবে দেখ আমরা এনট্রপিকে ডিফাইন করতে কিন্তু পারলাম। বেশ, তাহলে কার্নট সাইকেল থেকে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়লাম, এবং ইম্পর্টেন্ট আমরা আরেকটা নতুন স্টেট ফাংশন এনট্রপিকে আমরা এস্টাবলিশ করলাম। এখন আমরা এনট্রপির এক্সপ্রেশন বের করব, ডিফারেন্ট কেসের ক্ষেত্রে একটা এনট্রপির এক্সপ্রেশন আমরা বের করার চেষ্টা করব। এক্সপ্রেশন অফ এনট্রপি, এক্সপ্রেশন অফ এনট্রপি কি সেই এক্সপ্রেশন না, দেখ ফার্স্ট ল থেকে আমরা জানি du সমান dq প্লাস du সমান dq প্লাস dw, এটা আমরা ফার্স্ট ল থেকে পড়েছি।
আচ্ছা, এবারে চিন্তা কর যে আমরা du সমান জানি n cv dt, আর যদি প্রসেসটা রিভার্সেবল হয় তখন লিখব dq রিভার্সেবল, dw মানে আমরা জানি মাইনাস p dv। তাহলে এইখান থেকে আমি পারি লিখতে dq রিভার্সেবল সমান n cv dt মাইনাস p dv। এইটাকে পারি লিখতে dq রিভার্সেবল সমান n cv dt মাইনাস pv সমান লিখি nRT, তাহলে p সমান nRT বাই v, তাহলে লিখি nRT বাই v dv। t টাকে যদি এপাশে আনি নিয়ে dq রিভার্সেবল বাই t সমান n cv বাই t dt মাইনাস nr বাই v dv। এইটাকে কি আমরা লিখতে পারি না, দিস ক্যান বি, এই যে dq রিভার্সেবল বাই t সমান লিখব কি ds সমান n cv বাই t dt মাইনাস, সরি এটা নট মাইনাস, এটা হবে প্লাস প্লাস প্লাস, এটা এই থাকবে pv টা এই পাশে, সরি প্লাস nr বাই v। এবারে ইন্টিগ্রেট করব ds সমান n cv বাই t t1 টু t2 dt প্লাস v1 টু v2 nr v dv। ds কে ইন্টিগ্রেট করলে যদি আমরা লিখি del s চেঞ্জ অফ এনট্রপি সমান কি হবে n cv ln t2 by t1 plus nr ln v2 by v1। This is the general expression of entropy provided cv is independent of temperature। cv যদি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হয় তখন cv ইন্টিগ্রেশন থেকে বাইরে বেরিয়ে এলো, no constant n cv ln t2 by t1 plus nr ln v2 by v1। so this is the general expression of entropy, general expression for entropy হলো। তাহলে আমরা একটা এনট্রপির ভেরি জেনারেলাইজড এক্সপ্রেশন আমরা পেয়ে গেলাম। এইটাকে আমরা যদি এবারে একটু কয়েকটা কেস টু কেস একটু দেখতে চাই, সেই কেস টু কেসটা কি, তাহলে অবশ্যই বলতে পারি ফর 1 মোল, 1 মোল অফ সাবস্টেন্স, ফর 1 মোল অফ সাবস্টেন্স ডেল্টা এস সমান কি হবে cv ln t2 বাই t1 প্লাস r ln v2 বাই v1। এইটা আমরা পারি লিখতে 1 নম্বর। 2 নম্বর কেস যদি আইসোথার্মাল কন্ডিশন হয়, আইসোথার্মাল কন্ডিশন মানে টেম্পারেচার কনস্ট্যান্ট dt = 0, তাহলে এই টার্মটা কি হয়ে যাবে 0, তখন ডেল্টা s সমান কি আসবে nr ln v2 বাই v1। আইসোথার্মাল কন্ডিশনে nr ln v2 বাই v1। বা যদি আমরা উল্টোটা কথা বলি, at constant ভলিউম v যদি কনস্ট্যান্ট হয় dv0, তখন ডেল্টা s কি হবে না n cv ln t2 বাই t1। একই কথা, প্রোভাইডেড cv ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, cv টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। এই ধরনের আমরা এক্সপ্রেশনের থেকে আমরা বলতে পারছি। বেশ, এরপরে দেখ আমরা তাহলে এনট্রপি কে আমরা ডিফাইন করলাম,
এন্ট্রপির জেনারেল এক্সপ্রেশন বের করলাম যখন সিভি ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। আইসোথার্মাল বা আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে সেটা সরলীকৃত হয়ে কি হবে সেইটা সম্বন্ধে আমরা একটু কথাবার্তা বললাম। ওই কথাটা কিন্তু বারবার যে এন্ট্রপির এক্সপ্রেশন কিন্তু কিউ বাই টি নয়, কিউ রিভার্সেবল বাই টি, মানে যেহেতু কার্নট সাইকেলটা পুরোটা সাইক্লিক প্রসেসের জন্য, তখন কিন্তু এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। বেশ, এবারে এর পরের বক্তব্যটা দেখ। এর পরের বক্তব্যটা কি? এর পরে আমরা ডেল্টা এস সমান লিখলাম এন সিবি ln t2 বাই t1 প্লাস এন আর ln v2 বাই v1। এইটা আমরা মানে একদম জেনারেল এক্সপ্রেশন অফ এন্ট্রপি, এটা আমরা এস্টাবলিশ করলাম। তাহলে এখানে এন্ট্রপির এক্সপ্রেশনে কে আছে? ভিএনটি, ভলিউম এন্ড টেম্পারেচার আছে। আমরা যদি ভলিউমের বদলে এটাকে প্রেসারের সাপেক্ষে ইন টার্মস অফ প্রেসার আমরা যদি সাজাতে চাই তাহলে কি আসবে? তাহলে দেখ, আমরা জানি পিভি ইজিক্যাল টু এনআরটি, ভি ইজিক্যাল টু এনআরটি বাই পি, সেটা আমরা জানি। তখন এরকম করে আমরা লিখব ডেল্টা এস সমান এন, আবার দেখ সিপি মাইনাস সিভি ইজিক্যাল টু এন আর, বা সিভি ইজিক্যাল টু সিপি মাইনাস এন আর। তাহলে আমরা, বা যদি এক মোলের জন্য বলি যে এগুলা তো এরকম করে লিখলে একটু সুবিধা হয়, সিভি সমান সিপি মাইনাস আর, যেহেতু একটা এন এখানে আছে তখন ডেল্টা এস সমান সিভির জায়গায় আমরা লিখব সিপি মাইনাস আর ln t2 বাই t1 প্লাস এন আর ln মানে তোর v2 এর জায়গায় কি লিখব? এন আর t2 বাই t2 বাই এন আর t1 বাই t1, এরকম করে আমরা লিখি। সমান কি হবে? এন সিপি ln t2 বাই t1 মাইনাস এন আর ln t2 বাই t1। এটাকে করলে কি পাবো? এন আর ln এইটা এটা গেল t2 ইনটু t1 বাই t2 ইনটু t1 সমান n cp ln t2 বাই t1 মাইনাস nr ln t2 বাই t1। এটাকে ভাঙলে পাবো nr ln t2 বাই t1 প্লাস nr ln t1 বাই t2। এই দুটোটা বাদ চলে গেল, কি থাকলো? ncp ln t2 বাই t1 প্লাস nr ln t1 বাই t2। এই হচ্ছে কি আমার এন্ট্রপির এক্সপ্রেশন ইন টার্মস অফ টেম্পারেচার এন্ড প্রেসার। এখানে সিভির জায়গায় এলো সিপি, আর এই v2 বাই v1 ছিল, সেটা অবভিয়াসলি উল্টে গেল। উল্টে গিয়ে কি এলো? না p1 বাই p2। এইটা আমাদের কাছে চলে এলো। বেশ, তাহলে আমাদের কাছে এন্ট্রপির একটা জেনারেল এক্সপ্রেশন আছে, এন্ট্রপির একটা আমাদের কাছে এন্ট্রপির একটা আইসোথার্মাল বা আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে এটা শর্ট হয়ে কি আসবে সেটা আছে, আর টেম্পারেচার ভলিউমের এক্সপ্রেশন আছে। ওখান থেকে চেঞ্জ করে আমরা কোথায় এলাম? টেম্পারেচার প্রেসারের সাপেক্ষে একটা এক্সপ্রেশন আমরা পেয়ে গেলাম। বেশ, এরপরে আমরা আজকের ক্লাসে যেখানে আমরা ঢুকবো, দেখ আমরা
এন্ট্রপি চেঞ্জ অফ মিক্সিং অফ আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসের মিক্সিং এর ক্ষেত্রে এন্ট্রপি চেঞ্জ কিরকম হবে। আইডিয়াল গ্যাসের মিক্সিং মানে ধর এখানে দুটো গ্যাস এরকমই করে দুটো চেম্বারের মধ্যে আছে, মাঝে একটা স্টপ কক আছে এরকম করে, এখানে গ্যাস এ এখানে গ্যাস বি, গ্যাস এ মনে করে এরকম ক্রস সাইন দিয়ে গ্যাসের মলিকুলগুলোকে বলা হলো, গ্যাস বি কে এরকম ডটেড লাইন দিয়ে বলা হলো। এই অবস্থাতে এ আর বি দুটো গ্যাস দুটো জায়গাতে আছে, এই জায়গাটার ভলিউম ভি এ, এই জায়গাটার ভলিউম ভিবি। এই স্টপ ককটা যেই আমি তুলে নেব কি হবে, এই গ্যাসটা ওদিকে গিয়ে মিশবে, এই গ্যাসটা এদিকে এসে মিশবে, তখন কি হবে গ্যাসটা, তখন গ্যাসটা হবে এরকমই, এখানে এ ছিল কিছু, এই গ্যাসও চলে এলো, এখানে এ ছিল কিছু, এই গ্যাসও কিন্তু এই গ্যাসও চলে এলো, মানে এ গ্যাস সবাই সমান দিকে এসে পুরোপুরি এক্স্যাক্টলি মিশে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে এ গ্যাস, এই গ্যাসটার ইনিশিয়াল ভলিউম ছিল ভিএ, এই গ্যাসটার ইনিশিয়াল ভলিউম ছিল ভিএ, এখন এটা তুলে নেওয়ার পরে ওই গ্যাসটা তো এক্সপান্ড করে পুরোটার মধ্যে তো আছে, তাহলে বলতে পারি ওর এখন হয়েছে ভলিউম ভিএ প্লাস ভিবি। সিমিলারলি গ্যাস বি তার ভলিউম ছিল ভিবি, সেও এই স্টপ ককটাকে খুলে নেওয়ার পরে সেও এই দুটোর মধ্যে মিশে গেল, তার ভলিউম হলো, তারও হলো ভলিউম ভিএ প্লাস ভিবি। এবারে প্রশ্ন হচ্ছে যে এই পুরো মিক্সিংটা কোথায় হয়েছে, এট কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট টেম্পারেচারে হয়েছে। তাহলে যদি কনস্ট্যান্ট টেম্পারেচারে হয়, কনস্ট্যান্ট টেম্পারেচারে এন্ট্রপির এক্সপ্রেশন কি না, এন আর এল এন V2/V1, এই হচ্ছে আমাদের এন্ট্রপির এক্সপ্রেশন। এখন আমরা বলতে পারি ডেল্টা এস, যখন এই দুটো গ্যাস মিশে গেল, মিক্সিং এর সময় যে এন্ট্রপির চেঞ্জটা হচ্ছে কি হবে সেটা না, এন এ আর এল এন ভি, এর V2 কি হবে ভিএ প্লাস ভিবি বাই কি হবে ভিএ, প্লাস কি হবে এন বি আর এল এন, ওরও ফাইনাল কি হবে ভলিউম ভিএ প্লাস ভিবি প্লাস ভিবি, এইটা দাঁড়াবে এট কনস্ট্যান্ট টেম্পারেচার। এইটা গিয়ে দাঁড়াবে। এইটাকে যদি আমরা নেগেটিভ সাইন নেই, মাইনাস এন এ আর এল এন ভিএ বাই ভিএ প্লাস ভিবি মাইনাস এন বি আর এল এন ভিবি বাই ভিএ প্লাস ভিবি, এইটা। এখন এই ভিএ বাই ভিএ প্লাস ভিবি টোটাল ভলিউম হচ্ছে ভিএ প্লাস ভিবি, তার মধ্যে ভিএ, আমরা এইটাকে পরে তোরা একটু চিন্তা করলে বুঝতে পারবি, ইট ইজ নাথিং বাট দ্য মোল ফ্র্যাকশন অফ এ, মোল ফ্র্যাকশন মানে টোটাল মোলটার মধ্যে এর মোল কত আছে, সমান লিখবো এন এ আর এল এন এক্স এ মাইনাস এন বি আর এল এন এক্স বি, এইটা আমরা লিখতে পারি। আচ্ছা, এবারে দেখ কিভাবে এটাকে লিখতে, টোটাল মোল এন এ প্লাস এন বি সমান এন টোটাল, আবার মোল ফ্র্যাকশনকে আমরা লিখতে পারি এন এ বাই এন টোটাল, এটাও এন এর মোল ফ্র্যাকশন, সিমিলারলি এন বি বাই এন টোটাল, এটাও এন বির মোল ফ্র্যাকশন, সমান এটাকে আমরা লিখতে পারি এন টোটাল দিয়ে যদি গুণ করি, এন টোটাল ইনটু আর ইনটু এন এ বাই এন টোটাল, এন টোটাল দিয়ে গুণ করে আবার ভাগ করলাম ln x এ মাইনাস এন টোটাল
ইন্টু আর এন বি বাই এন টোটাল ln xb সমান কি দাঁড়ালো, সমান যেইটা আমার দাঁড়ালো যে দেখ মাইনাস এন টোটালটাকে যদি আমি কমন নেই বা মাইনাস এন টোটাল ইন্টু আর কে যদি আমি কমন নেই, কি পড়ে থাকলো na বাই এন টোটাল মানে মোল ফ্র্যাকশন অফ a হুইচ ইজ xa ইন্টু ln xa প্লাস xb ln xb এইটা আমার থাকলো। তাহলে এটাকে যদি আমি একটু মুছে দেই, ফাইনালি কি এলো না ডেল্টা এস মিক্সিং সমান এলো মাইনাস এন টোটাল ইন্টু আর এক্স আই ln xi। এটাকে একসঙ্গে পারি লিখতে এক্স আই ln xi। কি দাঁড়ালো তাহলে xi মোল ফ্র্যাকশন অলওয়েজ পজিটিভ ভ্যালু, তাহলে ln xi টা মানে xi যেহেতু লেস দেন 1, xi যখন লেস দেন 1 তখন আমরা অলওয়েজ বলবো এইটা হবে কি একটা নেগেটিভ কোয়ান্টিটিকে আমার ln xi। তার মানে এবং n টোটাল পজিটিভ আর পজিটিভ, এই নেগেটিভটা ছিল আর এইটা হবে গিয়ে তো নেগেটিভ, তাহলে আলটিমেটলি কি এলো না ডেল্টা এক্স মিক্সিংটা একটা পজিটিভ ভ্যালু দাঁড়ালো। এই নিউমারিক্যাল প্রবলেমটা আগে বোঝ যে এইটা কিভাবে আমরা এস্টাবলিশ করলাম। আমরা পরের ক্লাসে এইটার মানেটা বোঝার চেষ্টা করব যে এন্ট্রপিটা দুটো গ্যাস মিক্সিং করার এন্ট্রপি অফ মিক্সিং পজিটিভ এলো এখানে, তাহলে আমরা দুটো গ্যাস নিয়ে এইটা পেয়েছি। সিমিলারলি আমরা যদি n নাম্বার অফ গ্যাস নিয়ে করি তখন এই জেনারেল এক্সপ্রেশনটা আসবে, তাহলে সবার ক্ষেত্রেই এই ভ্যালুটা কি আসবে পজিটিভ। তাহলে এন্ট্রপি অফ মিক্সিং উইল বি অলওয়েজ পজিটিভ ফর n নাম্বার অফ আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসের মিক্সিংটা পজিটিভ হবে। এই মিক্স এন্ট্রপি পজিটিভের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি সেইটা আমরা পরের ক্লাসে ডিসকাশন করব যে এন্ট্রপি ও মিক্সিংটা পজিটিভ মানে কি দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি।